মোহাম্মদ আল কাইফ বলেছেন মানুষ সৃষ্টির সেরা জীব। এ কথাটা কি ঠিক? মানুষ সৃষ্টির সেরা জীব কিংবা আশরাফুল মাখলুকাত, এভাবে একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব বললে বোঝা যায় যে আল্লাহর যত সৃষ্টি আছে বিশ্বজগতে সব সৃষ্টির চাইতে মানুষ উত্তম। এমন কোনো কথা ঠিক এইভাবে আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, উচ্চারণ করেননি। যেহেতু তারা বলেননি, তাহলে এইটা ঠিক এই টেক্সটে আমরা কিভাবে বলতে পারি, তাই না? কিন্তু কোরআন সুন্নাহর দলিল থেকে এটা প্রমাণিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার বহু সৃষ্টির উপর প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে আমরা সৃষ্টি করেছি, আল্লাহ বলেছেন। তাহলে এখানেও কিন্তু একটা শ্রেষ্ঠত্ব আকৃতির দিক থেকে আর সবার উপর একটা শ্রেষ্ঠত্ব পাওয়া যায়। আচ্ছা, আর এছাড়াও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আকল দিয়েছেন, যে আকলটা তিনি পশু পাখিকে দেন নাই। হ্যাঁ, মানুষকে তিনি হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, যেই জীবনটা তিনি পদার্থ বা বস্তুসমূহকে দেন নাই। এবং মানুষের উপর তিনি আমানত এবং তাকলিফ অর্পণ করেছেন, যেটা তিনি ফেরেশতাদেরকে দেন নাই। এবং তিনি মানুষের মধ্যে নবী রাসূল প্রেরণ করেছেন, যেটা তিনি জিন জাতির মধ্যে দেন নাই, প্রেরণ করেন নাই। তাহলে আমরা বুঝলাম যে ফেরেশতাদের চাইতে মানুষের একটা বিশেষ মর্যাদা রয়েছে, সেটা হলো আমানতের দিক থেকে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল আহজাবের মধ্যে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। এখানে তিনি বলেছেন যে আসমানসমূহ, জমিন এবং পাহাড়গুলোর উপরে আমরা আমানতকে উপস্থাপন করেছিলাম, বাট এই আমানতকে বহন করতে তারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং তাতে তারা প্রকম্পিত, ভীত, সন্ত্রস্ত হয়ে পড়েছিল। আর মানুষ এই আমানতকে গ্রহণ করেছে, আর কেউ করেনি, সেটাই বোঝা গেল। আসমানসমূহ, জমিন এবং তাদের আর কোনো অধিবাসী এই আমানতকে গ্রহণ করেনি, শুধু মানুষ করেছে। নিশ্চয়ই মানুষ জালিম এবং অজ্ঞ, জুলুমকারী এবং অজ্ঞ, অনেক জুলুম করে, অনেক অজ্ঞতা তাদের আছে। আমরা যেমন এটাও স্পষ্টভাবে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের থেকে কাউকে নবী রাসূল বানান নাই, বানিয়েছেন মানুষ থেকে। রিজালান নূহি, তাই না? কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে উল্লেখ করেছেন। আবার জিন, সূরাতুল জিন্নের মধ্যে আমরা দেখি যে জিন জাতির ভালো লোকেরা, দিশাপ্রাপ্ত লোকেরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন। যেহেতু তাদের নবী নেই, তারা মানব নবীর উপর তারা ঈমান এনেছেন। ফলে জিনদের যে মানুষের শ্রেষ্ঠত্ব কিন্তু এই দিক থেকে প্রমাণিত। আর যদি আমরা পশু পাখির কথা বলি, তাদের কোনো ধরনের আকল নেই, আকল আছে মানুষের। ফলে পশু পাখির চাইতে মানুষ উত্তম এবং শ্রেষ্ঠ। আর জামাদাত কিংবা যে সমস্ত পদার্থ জিনিস রয়েছে, বস্তু রয়েছে, সেগুলোর উপর মানুষকে রূহ এবং আকল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার বহু সৃষ্টির উপর প্রাধান্য দিয়েছেন, এতটুকু কিন্তু নির্দ্বিধায় বলা যেতে পারে। এবং তিনি যে মানুষকে স্পেশাল ফজিলাহ এবং শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেটা কিন্তু সূরাতুল ইসরা ৭০ নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন। যেমন ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, আর বনি আদমকে আমরা সম্মাননা দিয়েছি, সম্মানিত করেছি। ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং তাদেরকে স্থলে এবং সাগরে তাদেরকে আমরা বহন করিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং পবিত্র বস্তু থেকে তাদেরকে রিজিক দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি আমাদের সৃষ্টি করা বহু জিনিসের উপর, বহু জিনিস থেকে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, বিশেষভাবে শ্রেষ্ঠত্ব
কি বলছেন? ওয়াফাদ্দালনাহুম আলা কাসির মিম্মা খালাকনা, আমরা যে সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা নিজেকে আমরা বলে মাঝে মাঝে উল্লেখ করেন, আমরা যে বা আমি যে সৃষ্টি করেছি সেই সকল সৃষ্টির বহু জিনিসের উপরে বনি আদমকে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি। কীরকম শ্রেষ্ঠত্ব? তাফদীলা, বিশেষ শ্রেষ্ঠত্ব। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহাজগতের সৃষ্টির মধ্যে মানুষ একটা বিশেষ শ্রেষ্ঠত্বের অধিকারী, এতে কোনো সন্দেহ নেই। এর পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এখানে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। এবং এর ভিত্তিতে আমরা দেখি যে আল মুনাউই, একজন প্রখ্যাত মুহাদ্দিস, তিনি ফায়দুল কাদিরের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াকাদ শাররাফাল্লাহু হাযাল ইনসানা আলা জামিউল মাখলুকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে তার সকল মাখলুকাতের উপরে সম্মানিত করেছেন। যে আলা জামিউল মাখলুকাত, এটা কিন্তু আল্লাহ বলেননি। আল্লাহ কি বলেছেন? আলা কাসিরিম মিম্মান খালাকনা, আমার অনেক সৃষ্টির উপরে। তাহলে এখানে আমাদের এই প্রখ্যাত মুহাদ্দিস রাহিমাহুল্লাহ তিনি একটু বেশি অ্যাড করলেন, সেটা হলো সমস্ত সৃষ্টির উপরে। যে কারণে আমরা শুরুতেই বলেছি আশরাফুল মাখলুকাত অথবা সমস্ত সৃষ্টির উপরে মানুষই শ্রেষ্ঠ, ঠিক এই ধরনের কথা কোরআনে বা হাদিসে হুবহু আসে নাই, তবে তার শ্রেষ্ঠত্বের ব্যাপারে অনেক কথা এসেছে, যেটা আমরা বললাম। যাই হোক, আশা করি এতটুকুই যথেষ্ট।